السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ. اللهم صل على سيدنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. আল্লাহ পাকের বান্দা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জমানায় যখন তামাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানদেরকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, সমগ্র দুনিয়ার মধ্যে ইসলাম থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলে নাউযু বিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় শিরক বিদআতকে ইবাদত মনে করে, শিরক বিদআতকে ইবাদত মনে করে, যেমন কবর পূজা, ব্যক্তি পূজা, এগুলি শিরক, এগুলি বিদআত। অথচ দাবি করে আমি আরেফ, আমি মারেফাতের লোক, আমি ইলমে বাতেনের লোক, আমি তরিকাত পন্থী, আমি জাহের পন্থী না, আমি শরিয়াত পন্থী না। অথচ সে করতেছে শিরক বিদআত, দাবি করে আমি আবেদ। আবার যে জমানায় যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। এক দলে শিরক বিদআতকে কি মনে করে ভাই বলেন, কি মনে করে? আমি প্রশ্ন করলে জবাব দেবেন। কি মনে করে? ইবাদত মনে করে। আর এক দলে যা শিরক বিদআত না তাকে কি মনে করে?
তাকে শিরক বিদআত মনে করে। আপনাদের বয়ানের প্রতি এখনো খেয়াল আসে নাই, আমি বয়ান করার সাথে সাথে প্রশ্ন করব, জবাব দিবেন, ফায়দা হবে। শিরক বিদআতকে কি মনে করে? আর এক দলে যা শিরক বিদআত না তাকে, যেরকম লা মুজাহাবিরা, তথাকথিত আহলে হাদিসরা মাযহাব মানা, ইমাম মানাকে কি বলে? শিরক। কি বলে? বিদআত। অথচ একজন সাধারণ মানুষের জন্য ইমাম না মানলে, মাযহাব না মানলে জান্নাতে যাওয়ার কোনো পন্থাই নাই, পদ্ধতিই নাই। যেটা সবচেয়ে জরুরি, এটাকে বানায়া দিয়েছে শিরক বিদআত। এক দলে শিরক বিদআতকে ইবাদত মনে করে, আর এক দলে যা শিরক বিদআত না তাকে শিরক বিদআত মনে করে। যে জমানায় আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, ভাই মাইক কমায়া দেন, বাহিরের মাইক কমায়া দেন, আবার বাড়াইছেন কেন? আংশিক দিন পালন করেও পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন, এই জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে, কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তারা মাহফিলে আসতে, এই গিয়া দেখেন রাস্তার মধ্যে, ওই দোকানের মধ্যে হাজারো মানুষ কেনা কাটার মধ্যে ব্যস্ত, বেহুদা গল্প গুজবের মধ্যে লিপ্ত। কপাল পরার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। হে কপাল পরা বদনসিব, তোমার চাটকি চাটা মাড্ডা ব্যবসা বাণিজ্য তো একটু পরেই শুরু করতে পারবা, মাহফিল তো সারা রাত তো থাকবে না। আমি শেষ বক্তা, এরপর কোনো আলোচকও নাই যে তুমি বয়ান শুনবা। কপাল পরা আসতে কোনো কষ্ট নাই, চেষ্টাও লাগে না, তা সত্ত্বেও কপাল পরা মাহফিলে আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন একদল আল্লাহ পাকের বান্দা বহু দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও আসতে পারে না, বসতে পারে না। আপনি এত দূর থেকে আসছেন কিভাবে? নিশ্চয়ই আল্লাহ পাক তৌফিক না দিলে আপনি আমি আসতে পারতাম না। যে মাওলাই কারীম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত তৌফিক দান করছেন, আমরা বেজান না খুশি? কি সবাই খুশি? যারা খুশি হলাম, খুশি সবাই বলে আলহামদুলিল্লাহ। না ভাই, পুরা খুশির আওয়াজ হয়নি। দেখেন, খুশির আওয়াজটা আসতে হয় না। যেই দল জিতে তার সমর্থকরা এমন ভাবে আওয়াজ দেয় মনে হয় যেন আসমান ফাটায় ফেলাইবে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন, দারুল আরকামের মধ্যে সাহাবারা আল্লাহু আকবারের ধ্বনি দিছে, হেরেমের মধ্যে আওয়াজ পৌঁছিয়া গেছে। আওয়াজটা আসলে কিসের? খুশির। আওয়াজটা কিসের ছিল ভাই? আসতে হয়েছে না জোরে হয়েছে? এবার যারা খুশি হয়েছেন আরবাক বলে আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ফায়দাও আছে। আপনার আলহামদুলিল্লাহ আওয়াজ যত দূরে যাবে, এর মধ্যে কাঁচা পাকা যত গাছ তরুলতা আপনার জিকিরের আওয়াজ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরিনের পক্ষে সাক্ষী দিয়া দিবে। ও ভাই, ওই যে বাহিরে পোলাফানে খেলতেছে, কয়েকজন যুবক গিয়া উঠে বাধা দেন তো এই বেয়াকুব গুলাকে। এই জানতো, কয়েকজন যুবক গিয়া ওই পিছনে বেয়াকুব গুলো বাধা দেন তো, যে বেয়াকুব গুলো এখন খেলতেছে। আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব, খুব খেয়ালের সাথে কথা শোনা চাই, খুব খেয়ালের সাথে। হামা তন মন
আমার শরীর মন একই জায়গায় থাকবে। রাজি আছেন ইনশাআল্লাহ? নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? এদের কাজটা কি আমরা অনেকেই জানি না। নবী রসুলগণ দুনিয়াতে আসছেন কেন? প্লেন আবিষ্কার করার জন্য? নবী রসুলগণ আসছেন দ্রুতগামী ট্রেন আবিষ্কার করার জন্য? কম্পিউটার আবিষ্কার করার জন্য? না, নবী রসুলগণ দুনিয়াতে আসছেন মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য। কিসের জন্য আসছে? হ্যাঁ, মানুষ রূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রসুলগণ দুনিয়াতে আসছেন। বুর্জ আল খলিফা, দুবাইয়ের বড় টাওয়ার বানাবার জন্য দুনিয়াতে আসেন নাই। সৌদি আরবের মক্কার জমজম টাওয়ার তৈরি করার জন্য আসেন নাই। তারা দুনিয়াতে আসছে যে মানুষ রূপী অমানুষ এদেরকে মানুষ বানাবার জন্য। যে মানুষের কোনো দাম ছিল না তাদেরকে দামি বানাবার জন্য। যেরকম উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার আগে তার অবস্থা কি ছিল এবং ইসলাম আনার পরে তার অবস্থাটা কি আপনারা জানেন। আবু জাহাল ঘোষণা দিছে মুহাম্মাদের কল্লা কে নিয়ে আসতে পারবা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদের শের তার ঘাড় কে নিয়ে আসতে পারবা? যে নিয়ে আসবা তাকে 100 লাল উট দেয়া হবে। কত? 100। ওমর ইবনে খাত্তাব জুয়ান তাগড়া বহুত বড় যোদ্ধা, সে আবু জাহালকে বলতেছে উট রেডি করো, অন্য কারোর দরকার নেই, আমি তার ঘাড় নিয়ে আসতেছি। যারা বলেন নাউযুবিল্লাহ। আর আপনারা জানেন সবচেয়ে দুই ব্যক্তি নিকৃষ্ট, এর চেয়ে নিকৃষ্ট হতভাগা মানুষ দুনিয়াতে নাই। কোন ব্যক্তি? যে কোনো নবীকে হত্যা করে। যে নবীকে হত্যা করে সে সবচেয়ে খারাপ নিকৃষ্ট। এবং নবীর মাধ্যমে যেই ব্যক্তি হত্যা হয় সেও দুর্ভাগা, তার চেয়েও দুর্ভাগা আর কেউ হতে পারে না। তা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়্যিদুল আম্বিয়া আশরাফুল আম্বিয়া, এই নবী আলাইহিস সালাতু ওয়াস পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শির মুবারক আনার জন্য যে রওনা করছে সে ভালো না খারাপ? কেমন খারাপ? সবচেয়ে খারাপ এই ওমর, ঠিক না? কিন্তু ইসলাম আনার পর ওমরের অবস্থাটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান আমার পরে কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। আর সর্বশ্রেষ্ঠ মানুষ নবীগণ, তাদের চেয়ে দামি আর কেউ নাই। যে ওমর ছিল সবচেয়ে নিকৃষ্ট, কিন্তু ঈমান আনার পরে নবী বললেন আমার পর কেউ নবী হইলে ওমর নবী হয়ে যাইত। আমি জ্ঞানীদের কাছে প্রশ্ন করতে চাই, ইসলাম গ্রহণ করার পরে ওমরের চক্ষু আগে দুইটা ছিল, ইসলাম গ্রহণ করার পরে চক্ষু 4টা হয়ে গেছে। কান 2টা ছিল, এখন 6টা হয়ে গেছে। আগে চেহারা কালো ছিল, এখন সুন্দর হয়ে গেছে। হাত 2টা ছিল, 4টা হয়ে গেছে। অবয়বের কোনো পরিবর্তন? হ্যাঁ, চেহারার, চোখের না বহুত বড় ধনী হয়ে গেছে? কিছুই তো না, সেই আগেরই তো ওমর, দেখতে তো একই রকমের। কিন্তু এমন কি হলো যে ইসলাম গ্রহণ করার পর ওমরের অবস্থাটা কি আপনারা জানেন? মিশরের মধ্যে নীল নদী, এই নীল নদের মধ্যে প্রতি বছর একজন সুন্দরী সুশ্রী আকর্ষণীয় যুবতী মেয়েকে জবেহ করার আগ পর্যন্ত জোয়ার হইতো না। মুসলমানরা যখন মিশর দখল করছে, এখন মিশরের মানুষ বলতেছে যে মিশরের মানুষ সব কিছু নির্ভর করে এই নীল নদের মধ্যে, নীল নদের উপরে। কারণ নীল নদের মধ্যে যদি জোয়ার সৃষ্টি হয় তাহলে ফসল হবে, আর জোয়ার না হইলে। মাইকলা অনেক ডিস্টার্ব করতেছে, এক তো মাইক ফিটিং ঠিক হয় নাই, আর বারবার বাড়াইতেছে তো কমাইতেছে, আওয়াজ এদিক দিয়ে নয় আসিয়ে পিছন দিয়ে আসতেছে। একভাবে রাখেন। যদি নীল নদীর মধ্যে জোয়ার সৃষ্টি না হয় তাহলে সমস্ত মানুষ মারা যাবে, কেউ বাঁচবে না।
জোয়ার তো নাই। এখন মুসলমান গভর্নর বলতেছে এটা কিভাবে সম্ভব, নির্দোষ এক ব্যক্তিকে কিভাবে হত্যা করব, এটা সম্ভব না, এটা আমি পারবো না, এটা আমিরুল মুমিনিনের হুকুম লাগবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার কাছে চিঠি পাঠাইছেন যে ঘটনা এই, এখন কি করব। আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের কাছে চিঠি লেখেন, পানির কাছে, হে নীল নদ, যদি আল্লাহর হুকুমে জারি হয় আমার চিঠি পাওয়ার সাথে সাথে জারি হইও, আর যদি আল্লাহর হুকুমে জারি না হয় তোমার জারি হওয়ার কোনো প্রয়োজন নাই। এই চিঠি পানিতে পড়তে দেরি, কিন্তু জোয়ার সৃষ্টি হইতে দেরি হয়নি। ঘটনাটা কি, ওমরের মধ্যে কি পরিবর্তন আসলো? হ্যাঁ, পানি তার কথা শুনে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মদিনার মধ্যে বক্তৃতা করতেছিলেন, খুতবা দিতেছিলেন। ওদিকে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া যুদ্ধ করতেছিলেন। ওমর ইবনে খাত্তাব সেই মদিনার থেকে কমন করেন, ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিনের আওয়াজ শোনার পরে এদিক ওদিকে তাকাইছেন, ঘটনা কি? আমিরুল মুমিনিন তো মদিনায়, তার আওয়াজ আসলো কোথার থেকে? তিনি ভ্রুক্ষেপ করলেন না, আবারও যুদ্ধের মধ্যে মগ্ন হয়ে গেলেন। আবারও দ্বিতীয়বার ইয়া সারিয়াতুল জাবাল, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। তিনি চিন্তা করলেন তিনি তো মদিনায়, তিনি ভ্রুক্ষেপ করলেন না। আবারও তৃতীয়বার বলেন ইয়া সারিয়াতুল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একদল সৈন্য পাঠায় দিয়েছে পাহাড়ের দিকে, দেখে অন্য দিক থেকে, পাহাড়ের অপর দিক থেকে শত্রুরা তাদের উপর আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। মুসলমানরা দেখার পরে তাদেরকে হত্যা করছে, পরাজিত করছে। ওইদিকে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার সামনে যারা উপস্থিত ছিলেন তারা চিন্তা করছেন ঘটনা কি, সারিয়া রয়েছে সিরিয়ার মধ্যে, আর ওমর এখানে কেন বসে? ইয়া সারিয়াতুল জাবাল আই উনজুরিল জাবাল, পাহাড়ের দিকে তাকা, ঘটনাটা কি? উভয়ের মধ্যে বিশাল রহস্য কাজ করতেছে। যখন সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বিজয় ভেসে মদিনায় ফিরে আসছেন, মুসলমানরাও মদিনার থেকে বের হয়ে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করছে, ভাই সারিয়া, অমুক তারিখ জুমার সময় তুমি কি মেয়েদের ওখানে কথাবার্তা শোনায় না? মুসলমানরা সারিয়া রাদিয়াল্লাহু প্রশ্ন করছে, ভাই সারিয়া, অমুক তারিখ অমুক সময় জুমার সময় তুমি কি আমিরুল মুমিনিনের কোনো শব্দ শুনছো নাকি? সারিয়া আশ্চর্য হয়ে গেছে, হ্যাঁ ভাই। কি ঘটনা? বলে আমি তো যুদ্ধ করতেছিলাম, হঠাৎ আমিরুল মুমিনিনের শব্দ পাই, তা আমি প্রথম চিন্তা করছি তিনি মদিনায়, আমি সিরিয়ায়, কোথার থেকে আওয়াজ আসবে। দ্বিতীয়বার আবারও শব্দ পাইলাম, ভ্রুক্ষেপ করলাম না। তৃতীয়বার আবারও শব্দ পাইলাম, আমি একদল সৈন্য পাঠায় দিস। দেখে আমাদের দুশমনরা আমাদের আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আল্লাহর কসম, যদি আমিরুল মুমিনিনের আওয়াজ শব্দ না পাইতাম তাহলে একজন মুসলমানও জিন্দা মদিনায় ফিরতে পারতাম না। কি হইল? ওমরের আওয়াজ দেয় মদিনায়, বাতাস পৌঁছায়া দেয় সিরিয়ায়। পরিবর্তনটা কি হলো? চিন্তার বিষয় নাকি ভাই? বেলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা গোলাম জাত গোলাম, নিজেও গোলাম, বাবাও গোলাম, দাদাও গোলাম, 1 শতক জমির মালিক না, একটা টাকার মালিক না, কালো কুচ্ছিত। আর আপনারা জানেন আরবের মধ্যে জানোয়ারদের দাম ছিল, কিন্তু গোলামদের দাম ছিল না। এই বেলালে হাফসি ইসলাম ঈমান আনার পরে তার অবস্থাটা কি হয়েছে? বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে, তার পায়ের আওয়াজ আরশের মধ্যে। বেলাল সেই আগের কালো, ধনী হয় নাই, শিক্ষিত হয় নাই, সুন্দর হয় নাই, কিন্তু বেলালের মর্যাদা এত বাড়ছে কিভাবে? বেলালে হাফসে হাটে জমিনের মধ্যে, পায়ের আওয়াজ আরশের মধ্যে। পরিবর্তনটা কি হলো?
বেলাল হাবশী আজান দেয় জমিনের মধ্যে, আজানের শব্দ 7 আসমান ভেদ করে আরশের মধ্যে পৌঁছিয়া যায়। বেলালের কি হইল? বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার মর্যাদার অবস্থাটা কি? কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে উটের উপরে থাকবেন, সেই উটের রশি থাকবে বেলাল হাবশীর হাতের মধ্যে। বেলাল হাবশীর কি হলো? খলিফাতুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বেলাল হাবশীকে সম্বোধন করতেন, কি বলতেন? সাইয়্যিদুনা বেলাল, আমাদের সর্দার, আমাদের নেতা বেলাল। অথচ বেলাল তো হাবশার লোক, কালো কুচ্ছিত। কি পরিবর্তন হলো? দামি হলো কেন? এই মানুষরূপী অমানুষদেরকে মানুষ বানাবার জন্য নবী রাসূলগণ দুনিয়াতে আসছেন। এ তো আগেকার ঘটনা বললাম। এখনো যারা ইসলাম অনুযায়ী চলে, ইসলাম ধরে, ইসলাম মানে, এরকম হাজারো মানুষরূপী অমানুষ তারা মানুষ হয়ে গেছে। আমার দাদাজান রহমতুল্লাহ আলাইহির কাছে এক ডাকাত বয়াত গ্রহণ করছে। দাদাজান রহমতুল্লাহ বয়ান করছে, বাবা যদি হক ইবাদত নষ্ট করো, পরের হক নষ্ট করো, যত ইবাদত করো, যার হক নষ্ট করছো সে মাফ করার আগ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। ওই ডাকাত একদিন এক হিন্দু জমিদারের বাড়িতে গিয়ে জমিদার সাহেবের পাও জড়াইয়া ধরছে আর বলতেছে, জমিদার সাহেব আমাকে মাফ করে দেন। জমিদার সাহেব বলছে, কিসের মাফ করবো? কি অন্যায় করছো? বলে, বলেন আপনি আমাকে মাফ করবেন কিনা। বলে, ভাই তোমার অন্যায় সম্পর্কে জানি না, মাফ করবো কি করবো না সেটা পরের কথা, আগে অন্যায় কি বলো। এবার ডাকাত বলতেছে, জমিদার সাহেব অমুক তারিখ অমুক রাত্রে আপনার ঘরেতে ডাকাতি হয়েছিল, আপনার কি মনে আছে? মনে আছে মানে ভাই সব কিছু নিয়ে গেছে, আমার কিচ্ছু ছিল না, সেই ডাকাতির কথা কোনোদিন ভুলতে পারবো না। এখন ডাকাত বলতেছে, ডাকাতকে আপনি চিনেন? রাত্রে অন্ধকারে চিনবো কিভাবে, চেনার সুযোগ কিভাবে? এবার সেই ডাকাত বলতেছে, সেই ডাকাত ছিলাম আমি, সেই ডাকাতের সর্দার আমি। হুজুর বলছে হক্কুল ইবাদত আল্লাহ পাক মাফ করবেন না, মাফ না করেন আল্লাহ আমাকে মাফ করবে না। ডাকাতির মাল যেইভাবে আয় সেইভাবে ব্যয়, আমার কাছে কিচ্ছু নাই আপনাকে দেওয়ার মতো, কিন্তু আপনি মাফ না করলে আমার উপায় নাই, আপনি আমাকে মাফ করে দেন। আর কান্দা শুরু করছে। এবার জমিদার বলছে, হ্যাঁ মাফ করবার শর্ত আছে। কি শর্ত? আমার বাড়িতে তোমাদের একদিন দাওয়াত খেতে হবে, সবকিছু আমার, পাক শাক করবো তোমরা, দাওয়াত আমার বাড়িতে। বলে, কেন জমিদার সাহেব? বলে, খুশিতে। বলে, কি খুশি? বলে, তোমাদের চিন্তায় ঘরে ঘুমাইতে পারতাম না, কখন আসো, কখন হামলা করো, আজকে তোমরা ভালো হয়ে গেছে, এই খুশিতে তোমাদেরকে দাওয়াত খাওয়াবো। সেই ডাকাতের চেহারা পরিবর্তন হয় নাই, অবয়ব পরিবর্তন হয় নাই, কিন্তু ভিতরে একটা কলব। লা তা'মাল আবসারু ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তাদের বাহ্যিক চক্ষু অন্ধ না, তাদের বাহ্যিক চেহারা খারাপ না, তাদের বাহ্যিক হাত খারাপ না। আবু লাহাব তো অনেক সুন্দর ছিল, অনেক আকর্ষণীয় ছিল। আরবের মধ্যে সবচেয়ে সুদর্শন চেহারা ছিল কার? আবু লাহাবের। আবু লাহাব অর্থ কি? অস্ফুলিঙ্গের বাঘ, অগ্নি স্ফুলিঙ্গের বাঘ, অনেক চেহারা সুন্দর, কিন্তু জাহান্নামের কীট। আবুল হাকাম ছিল আবু জাহাল, বুদ্ধিমানদের বাপ, লিডার, কিন্তু জাহান্নামের খাম্বা। কি কথা ঠিক না? ইসলাম ঈমান আনার পরে বাহ্যিক পরিবর্তন হয় না, অর্থের পরিবর্তন হয় না, জাগার পরিবর্তন হয় না, ক্ষমতার পরিবর্তন হয় না, বরং ঈমান আনার পর, ইসলাম আনার পরে ভিতরে যেটা কলব আছে, ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। যে কলবটা খারাপ হওয়ার কারণে গোটা মানুষটা খারাপ হয়ে যায়, আর যেই কলবটা ভালো হলে গোটা মানুষটাই ভালো হয়ে যায়।
তখন এত ভালো মানুষ হয়ে যায় যা চিন্তাও করতে পারবেন না, চিন্তাও করতে পারবেন না। আমি একবার মুন্সিগঞ্জ মাহফিলে গেলাম, একটা ছেলে ছাত্র আমার সাথে দেখা করার জন্য আসছে, পাগড়ি পরা, লম্বা জামা, সুন্দর চেহারা। দেখা করার পর আমি বললাম, ভাই কোন মাদ্রাসায় পড়ো? হুজুর আমি তো মাদ্রাসার ছেলে না, আমি তো স্কুলের ছেলে। আমি বললাম মাশাআল্লাহ, তোমার এত সুন্দর আমল কিভাবে? হুজুর আমি খুব দুষ্টু ছিলাম, ফাইজলামি করতাম, অনেক দুষ্টামি করতাম। একদল মানুষ আমাকে দাওয়াত দিয়ে চরমনায় নিয়ে যায়। চরমনায় যাওয়ার পর আল্লাহ পাক আমাকে বুঝ দিয়া দিস। এখন আমি টুপি মাথায় দিয়া, পাগড়ি পরিয়া, লম্বা জামা গায়ে দিয়ে স্কুলে যাই, কিন্তু উস্তাদরা এখন পছন্দ করে না, ছাত্ররা টিটকারি করে। আমার বাবা মা ইটালিতে থাকে, নানা বাড়ি থাকিয়া পড়াশোনা করি, নানু পছন্দ করে না। তারা বাপ মার কাছে নালিশ দিছে, বাপ মা আমাকে ইটালিতে নিয়ে যাবে। আমি বললাম তাহলে পরীক্ষার জন্য একটু বড় হয়ে তারপর সুন্নাত পালন করো, এত সকালই এত সুন্নাত। অমনি ছেলে 2 চোখের পানি ছাড়িয়ে দিস। কি বলে? হুজুর বাপ ছাড়তে পারবো, মা ত্যাগ করতে পারবো, ঘর ত্যাগ করতে পারবো, সব কিছু ত্যাগ করতে পারবো, কিন্তু নবীর সুন্নাত ছাড়তে পারবো না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, এই ছেলে তো আগের মতোই ছেলে। যেই ছেলে এখন পাগড়ি পরে, টুপি পরে, সুন্নাত ছাড়া থাকতে পারে না, এই ছেলেটা একসময় দুষ্টামি ফাইজলামির মধ্যে মত্ত ছিল। এখন তার মধ্যে এমন কি পরিবর্তন আসছে, এখন আর সুন্নাত ছাড়া থাকতে পারে না। বাদ দাও তুমি ওই সমস্ত ঘটনা। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা এক সময় দাড়ি রাখতো না, বরং নিজের টাকা দিয়া সময় নষ্ট করিয়া সেলুনে গিয়া দাড়ি কাটতো। এখন ওই ব্যক্তির কাছে 1 কোটি টাকা দিবা, 100 কোটি টাকা ডাইন হাতে দিবা, আর বলবা ভাই দাড়ির মধ্যে পোস্ট লাগাও। ও টাকার মধ্যে লাথি মারবে, কিন্তু দাড়ির মধ্যে পোস্ট মারবে না। ওই একই ব্যক্তি, কিন্তু কি বুঝ আমার মাওলাই দিয়ে দিছে। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা একসময় নামাজ পড়তো না, আমার মাওলার সামনে দাঁড়াইতো না, এখন নামাজ ছাড়া থাকতে পারে না। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক থাকতে পারে যারা একসময় চুরি করতো, ডাকাতি করতো, গাঁজা ইয়াবা মদ পান করতো। জবানের মধ্যে মাওলার জিকির ছিল না, এখন জবানের মধ্যে আমার মাওলার জিকির। একসময় চোখের মধ্যে শুধু গুনার নেশা ছিল, এখন চোখের মধ্যে আমার মাওলার কুদরাত নিয়ে ব্যস্ত। আমার মাওলা আসমান কিভাবে বানাইছে, আমার মাওলার সূর্য কিভাবে বানাইছে, আমার মাওলার তারকাগুলি কিভাবে বানাইছে। আল্লাহ এখন সব সময় চিন্তা করে এত পানি কোথায় যায়, কোথায় থাকে। শীতের সময় নদীর মধ্যে পানি কম, সাগরের মধ্যে পানি কম, খালের মধ্যে পানি থাকে না, পুকুরেও পানি কম। অথচ বর্ষার সময় দেখা যায় সাগরের মধ্যেও ভরা, নদীর মধ্যেও ভরা, পুকুরেও ভরা, খাল বিল ভরা, আকাশের মধ্যেও মেঘ ভরা, বৃষ্টি ভরা। শুকনার সময় পানি কোথায় যায়, আবার বর্ষার সময় মাওলাই কোথার থেকে পানি নিয়ে আসে। যেই জমিনগুলি শুকনার সময় ফাটিয়া যায়, সব কিছু মরিয়া যায়, আবার বর্ষা দিয়ে আমার মাওলা সেই জমিনকে কিভাবে জেতা করিয়া আমাদের জন্য ফসলের ব্যবস্থা করে। আমার মাওলা পাক রব্বুল আলামিন কিভাবে 7 তবক আসমান, 7 তবক জমিন বানাইছে। আমার মাওলা আমাকে কিভাবে বানাইছে, আমার চক্ষু কিভাবে বানাইছে, আমার চেহারা কিভাবে বানাইছে। কোটি 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 মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আছে, কোটি কোটি মানুষ দুনিয়ার মধ্যে আসবে, কিন্তু একজনের চোখের সাথে আর একজনের চোখের কোনো মিল নাই। একজনের গলার স্বরের সাথে আর একজনের গলার স্বরের কোনো মিল নাই। একজনের হাতের ছাপের সাথে আর একজনের হাতের ছাপের কোনো মিল নাই। একজনের দাঁতের সাথে আর একজনের দাঁতের শেপের কোনো মিল নাই। এই এত কোটি কোটি মানুষ আমার মাওলায় বানাইছে, অথচ বৃদ্ধাঙ্গুলির মতো এত রেখা আমার মাওলায় কিভাবে সৃষ্টি করছেন। আমার মাওলা ডাক দিয়া বলে, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন,
বন্দা আমি তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? তুই আমাকে খোঁজার জন্য কোথায় যাও? আসমানে যাওয়ার দরকার নাই, জমিনের নিচে যাওয়ার দরকার নাই, পাহাড়ের চূড়ায় ওঠাবার দরকার নাই। আমি মাওলা তো তোর মধ্যেই আছি, তুই কেন দেখো না? আমি মাওলা তোকে কিভাবে বানাইছি তুই কি চিন্তা করছো? তুই একই মায়ের গর্ভের থেকে 7 ভাই বের হইছ, একই বাবার ঔরসে তোরা 7 ভাই জন্মগ্রহণ করছো। এক ভাইয়ের সাথে আর একবার কেন মিল নাই? এক ভাইয়ের সাথে আর একবার কেন পূর্ণ মিল থাকবে না? কেন একজন ধনী, কেন একজন গরিব, কেন একজন সুন্দর, কেন একজন কালো, কেন একজন জজ, কেন একজন আসামি, কেন একজন 1000 কোটি টাকার মালিক, কেন একজন রাস্তার ফকির? সব কিছু কে? সব আমার মাওলা আল্লাহ। আল্লাহ আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার। আল্লাহ কেমনে বানাইছো? এর জন্য আল্লাহ ওয়ালারা ফুলের দিকে তাকাইয়া বলে, हर गोल में तू है, रंग में तू है, भो में तू, जिधर देखता हो मैं तू ही तू है, तू ही तू है, तू ही तू। মাওলা আমি তো ফুল দেখি না, আমি দেখি ফুলের মালিককে। আমি তো ফুলের রং দেখি না, আমি দেখি মালিক ফুলের মধ্যে রং কিভাবে লাগাইয়া দিছে। আমি তো ফুল দেখি না, আমি দেখি এই ফুলের মধ্যে কোন মালিক, কোন স্রষ্টা কিভাবে ঘেরান ঢুকাইছে। আমার মাওলা এত সুন্দর বাগান কিভাবে সাজাইছে, সব কিছু আমার মাওলার। আমি মাওলা ছাড়া কিছু বুঝি না। আল্লাহ তুমি কি দেখো নাই হাজারো মানুষ যারা এক সময় রোজা রাখতো না, এখন রোজা ছাড়া থাকতে পারে না? তুমি কি দেখো নাই একদল মানুষের ফিকের চিন্তা সবসময় আমার মাওলা। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এক জায়গা থেকে রওনা করছেন, গ্রাম থেকে রওনা করছেন। এক যুবক ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে চিনিয়া ফেলাইছে। যুবক বলতে আছে, আল্লাহর নবী ঈসা আপনি আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন আমাকে তার মুহাব্বতের এক অণু পরিমাণ মুহাব্বত দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি মাওলার এক অণু পরিমাণ মুহাব্বত সহ্য করতে পারবে না। এবার যুবক বলে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনি তাহলে আল্লাহর কাছে দোয়া করেন মাওলা যেন তার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত আমাকে দান করে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, মাওলা হে এই যুবককে তোমার মুহাব্বতের অর্ধ অণু পরিমাণ মুহাব্বত দান করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করিয়া তিনি চলিয়া গেলেন। অনেক দিন পরে সেখানে আসার পরে চিন্তা করছে যে যুবকের জন্য অর্ধ অণু পরিমাণ মুহাব্বতের দোয়া করছিলাম, সেই যুবকের অবস্থাটা কি? গ্রামবাসীর কাছে প্রশ্ন করেছে সেই যুবক কোথায়? বলে সেই যুবক তো এখন আর গ্রামে থাকে না, সে তো অনেক আগেই গ্রাম থেকে বের হয়ে গেছে, কোথায় আছে জানি না। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলেন, মাওলা হে ওই যুবকের সাথে আমি সাক্ষাৎ করতে চাই, আপনি তো সাক্ষাতের ব্যবস্থা করিয়া দেন। আল্লাহ পাক বলেন, ঈসা যা ওই যুবক অমুক পাহাড়ের উপরে আছে, তুমি তার সাথে গিয়া সাক্ষাৎ করো। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই পাহাড়ের কাছে গিয়া দেখে যুবক একটা পাথরের উপরে দাঁড়ানো। পাথর উপরে দাঁড়াইয়া আসমান দিকে তাকাইয়া কার সাথে যেন কথা বলতে আছে, কোন মাশুকের সাথে, প্রেমিকের সাথে কথা বলতে আছে, বীর বীর করিয়া কথা বলতে আছে। এবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যুবককে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেন না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। যুবক সালামের কোনো জবাব নেয় না, আবারও সালাম দেয়, আসসালামু আলাইকুম, আমি ঈসা। এবার মাওলা ডাক দিয়ে বলে, ঈসা রে, যার কলবের মধ্যে আমার অর্ধ অণু পরিমাণ মুহাব্বত ঢুকছে, আমি আমার জাতে পাকের কসম খেয়ে বলতে পারি সে আমার বাহিরে অন্য কাউকে চিনতে পারে না। তার নজর আমার দিকে, তার খেয়াল আমার দিকে, তার ধ্যান আমার দিকে। ফাইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তার চেহারা যেই দিকে ঘুরাইবে সেই দিকে আমি মাওলা। ওয়া হুয়া মাকুম আইনামা কুনতুম,
जिधर देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू আমি মাওলা ছাড়া কিছু বুঝি না আমি মাওলা ছাড়া থাকতে পারি না ও দুনিয়ার পাগলের দলেরা দুনিয়ার পাগলদের পাগলামি চক্ষু বুঝার সাথে সাথে শেষ হয়ে যাবে আর কোনো পাগলামি নাই জায়গা জায়গার মধ্যে থাকবে জমিন জমিনের মধ্যে থাকবে বিল্ডিং সারিয়া পালায়া যাইতে হবে কিন্তু যদি মাওলা কিনিয়া কবরে যাইতে পারো কোনো ক্ষয় নাই কোনো লয় নাই যেই শরীর একদিন পচিয়া যাবে গন্ধ আসবে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন এই শরীর একদিন পচিয়া ফুলিয়া পুষ পড়তে থাকবে গন্ধ আসবে যেই শরীর একদিন ধ্বংস হয়ে যাবে সেই শরীরের জন্য কত কিছু করছ আর যেই রুহুর কোনো ক্ষয় নাই কোনো লয় নাই কোনো ধ্বংস নাই সেই রুহুর খবর নিলা না তোমার সে আমার সে বড় কপাল পরার কেউ হইতে পারে না বাবার যদি মাওলা কিনিয়া কবরে যাইতেই পারো কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে যত দূর তাকাবা সব জায়গা ফাঁকা হয়ে যাবে আল্লাহ কবুল করিয়া নাও মাওলা কিনিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো আমার মাওলা ডাকিয়া ডাকিয়া আরো সে নিচে জায়গা করিয়া দেবে আল্লাহ কবুল করিয়া নাও নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে মান শারিবা লাম ইয়াজমা আবাদা যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না আল্লাহ তোমার নবীর হাতে এক পেয়ালা হাউজে কাউসারের ব্যবস্থা করিও وَإِن مِّنكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَّقْضِيًّا ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثِيًّا 30,000 বছরের পুলসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবা জান্নাতের মধ্যে আনন্দ ফুর্তি শান্তি আর শান্তি অশান্তি কি জিনিস আর কোনো দিন দেখা লাগবে না কিন্তু খোদা না খাস্তা আমার মাওলাকে রাজি খুশি না করিয়া দিয়ে মাওলার কবরে যাও ওই কবর আর কবর থাকবে না কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে চাপের চড়ে এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাইয়া ফেলবে আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও কোন কোন নাফরমানের কবরটা জাহান্নামের কুয়া হইয়া যাবে হুফরাতুম মিন হুফরাইন নার কোন কোন নাফরমানের কবরের মধ্যে একটা নাই দুইটা 99টা সাপ জমা হইয়া যাবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খদরা যদি দুনিয়ার কোন কর্নার থেকে ওই কবরের সাপ একটু ফুক মারত তাহলে সাপের বিষে গোটা দুনিয়ার গাছপালা তুলনা সব মারা যাইত একটা ঘাস পর্যন্ত জমির উপরে মাথা তুলতে পারতো না আল্লাহ তুমি আমাদের সময়কে ক্ষমা করিয়া দাও এই কবরের মধ্যে হাজার 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 বছর থাকতে হবে এরপর আল্লাহ পাক কিয়ামতের ময়দান কায়েম করবে বাবারে কিয়ামতের ময়দানের অবস্থাটা কেমন হবে আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি যেই দিন আপন ভাই পরিচয় দেবে না মা ছেলেকে সাহায্য করবে না ছেলেও মাকে সাহায্য করবে না বাবা ছেলেকে উপকার করবে না ছেলেও বাবাকে উপকার করবে না বন্ধু বান্ধব সব লাপাত্তা হয়ে যাবে ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি মুসা কালিমুল্লাহ নাফসি নাফসি ঈসা রুহুল্লাহ নাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও কেউ কাউকে সাহায্য করবে না এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু বলবে রব্বি হাবলি উম্মতি মাওলা আমার উম্মতের উপায় কি ওইদিকে জাহারাম গুরিম আওয়াজ মারবে জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থরথর করে কাঁপতে থাকবে আল্লাহ মাফ করিয়া দাও আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান
তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে জাহান্নামের রাগে 1 মাইল 2 মাইল উঁচা হয়ে আগুন শোঁ শোঁ আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামের লোকদেরকে জাহান্নামে ভিক্ষা মারবে তখন জাহান্নামী ফেরেশতারা বলবে আলাম ইয়াতুকুম নাযীর, এ কপাল পোড়া, এই জাহান্নামে কেন আসছো? এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? এই জাহান্নামের কথা কি কেউ তোদেরকে বলে নাই? তখন জাহান্নামের বলবে ক্বালু বালা, ক্বালু বালা, আমাদেরকে কত জাহান্নামের বয়ান শুনাইছে, ওলামায়ে কেরাম কত জাহান্নামের কথা বলছে। চরমনের আল্লাহর কুতুবরা জাহান্নামের বয়ান করতে করতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। তার আওলাদরা জাহান্নামের কত বয়ান শুনাইছে। ক্বালু বালা কদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা, আমরা মিথ্যা মনে করতাম, এই কোরআন কিছু না, এই জাহান্নাম বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, নবী বলতে কিছুই নাই, এগুলি মানুষের সমস্ত বানানো। মৌলবীরা নিজেদের পকেট ভারী করার জন্য এগুলি চক্রান্ত শুরু করছে। কদ জাআনা নাযীরুন ফাকাজ্জাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। মৌলবীরা নিজেরাই গুমরাহির মধ্যে আছে। কিসের জাহান্নাম, কিসের জান্নাত, এগুলি বলতে কিছুই নাই। এবার জাহান্নামের বলবে আহ আফসুস, লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস, তাদের কথা শুনতাম, তাদের কথা মানতাম, আমল করতাম, ঈমান অনুযায়ী চলতাম, তাহলে আজকে কঠিন জাহান্নামে আসতে হইতো না। কিন্তু যতই আফসোস করবার কোনো কাজ হবে না। যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে 70 বছর পর্যন্ত, 1 বছর 2 বছর না, 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ যুবক বাবারা, এ আমার পর্দালের মা বোনেরা, আজকে শীতের সময় কত সুন্দর সুন্দর পোশাক পরবা। জাহান্নামীদের জন্য আল্লাহ পাক একটা পোশাক বানাইছে। ওটা কোনো সুতির পোশাক না, ওটা কোনো উলের পোশাক না। আল্লাহ পাক জাহান্নামীদের জন্য যেই পোশাক বানাইছে ওই পোশাক হলো জাহান্নামের আগুনের পোশাক। যখন জাহান্নামের আগুনের পোশাক জাহান্নামীদের পরাইয়া দেওয়া হবে, জাহান্নামের আগুনের পোশাক, জাহান্নামের গোশত চামড়া পুরিয়া সব আলাদা করিয়া ফেলাইবে। জাহান্নামী 2 হাত দিয়া পোশাক সেরার চেষ্টা করবে, কিন্তু পারবেও না, সহ্য করতে পারবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। ও আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মন কি বুঝরে মন? 2,24,000 পয়গাম্বার, 1 লক্ষ বা 2,24,000 পয়গাম্বার কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোটি কোটি আল্লাহওয়ালারা কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। কোরআন ও হাদিস কোনোদিন মিথ্যা হইতে পারে না। মন কি বুঝরে মন? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি তওবা না করিয়া কবরে যায়, আমার উপায়টা কি হবে? আজকে দুনিয়ার পরীক্ষায় একবার ফেল করলে বারবার পরীক্ষা দিয়ে পাশ করার আশা করা যায়। আজকে দুনিয়ার ব্যবসায় একবার লস খেলে বারবার ব্যবসা করিয়া লাভ করার আশা করা যায়। আজকে দুনিয়ার মামলায় ম্যাজিস্ট্রেট করে হারলে জজ করে আপিল করিয়া, জজ করে হারলে হাই করে আপিল করিয়া, হাই করে হারলে সুপ্রিম করে আপিল করিয়া জেতার আশা করা যায়। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, মওতের মামলায়, কবরের মামলায়, কিয়ামতের মামলায়, ওই মিজান পুসরাতের মামলা যদি একবার স্লিপ কাটিয়া যায় আর তো দ্বিতীয়বার আপিল করা যাবে না।
তবে মোমেন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বালিয়া রইছে, চোখের পানি ও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা, আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করার জন্য কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইছে, কত মেয়ে লোকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়ে মরাল আসিয়া বাইর হব, ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে। আব্বা আব্বা, ভাইয়া ভাইয়া কে ডাক দিবে, ওরে মন জবাব তোমার দিব। আল্লাহ আল্লাহ, কত আলেম ওলামাত কিনে হাত তুললাম রে মাওলা, কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, কত বেগুনার না বলে তালবি আলিম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, কত জাকিরিন শাকিরিন আপনার খাস খাস বান্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ, আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বান্দার হাত পছন্দ হয় তার উসিলে আমাদের সবার গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ, মাফ করবাই না, ক্ষমা করবাই না, তাহলে তোমার বান্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ গাঁজাইয়া বা মদ পান করিয়া ফেলাইছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি, আল্লাহ জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ, জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায় নাও। আল্লাহ, আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও।
আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও আল্লাহ। আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমেনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। এ আল্লাহ খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাসা একদিন মাকামকে জান্নাত আমাদের বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদকে আপনার খাস গোলাম বান্দা কবুল করে নেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। একবার দোয়া অনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বসেন কি উঠছেন না, দোয়া করে ওঠেন, পাগল হয়ে যান না, এখনই দোয়া হবে, আখির মুনাজাত হবে। দোয়া অনুস পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ। আর এই তরিকার যারা সবক আদায় করতে চান, এই তরিকার যারা পুরান মুজাহিদাতে শিখতে পারবেন, আর বাংলাদেশ মুজাহিদ প্রকাশনী কিতাব ওই যে ডাইন পাশে বসা আছে, ওই প্রকাশনে প্রত্যেকটা কিতাবের মধ্যে প্রথম সবক লেখা আছে। ওখানে পাবেন আকীদা বিভ্রান্ত নিরসন আর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারিবারিক জীবন। আর আগামী 27, 28, 29 নভেম্বর চরমনে বার্ষিক মাহফিল, সবাইকে দাওয়াত ইনশাআল্লাহ, যাবেন সবাই। আর ডিসেম্বর মাসের কয় তারিখ না ওই মানিকগঞ্জে মাহফিল? 18 ডিসেম্বর মানিকগঞ্জ শহরে। 18 ডিসেম্বর মানিকগঞ্জ কলেজ মাঠ বা বিজয়নগর মাঠ, দুইটার একটা আমার মাহফিল হবে ইনশাআল্লাহ। সবাই যাবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের তওবাকে কবুল করে নেন, তারপর ইস্তেকামত থাকার তৌফিক দিয়ে দেন। আল্লাহ অনেকেই দোয়া চাইছে, প্রত্যেকের নেক মকসুদ পূর্ণ করে দেন। আমরা যারা অসুস্থ পরিপূর্ণ শেফায়ে কামেলা আজেলা নসিব করেন। আল্লাহ আপনার জমিনে আপনার হুকুমত, ইসলাম হুকুমত কায়েম করে দেন। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন। আল্লাহ ইসলামী হুকুমতের জন্য হাত পাখাকে বিজয় করে দেন। আল্লাহ কমপক্ষে কপাল পোড়া মুসলমানের কলব ইসলামের দিকেই ঝুঁকায়া দেন। আল্লাহ বাজারের ব্যবসায়ীরা দোয়া চাইছে, প্রত্যেকে হেফাজত করে হালাল রুজির ব্যবস্থা করে দেন। ছাত্ররা দোয়া চাইছে, জেহেন শক্তি বাড়ায় ভালো রেজাল্ট করার তৌফিক দিয়ে দেন। ঋণগ্রস্তরা দোয়া চাইছে, ঋণ দূর করুন, ঋণ মুক্ত করে দেন। আসমানে গজব জমিনে গজব থেকে হেফাজত করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।